জুড়িয়ে যাও। রতি প্রেমময় পরবন্ধে, প্রেমময় প্রবন্ধে রতি। এই যে রাধা বিহার ও বিপিন, সর্বোপরি হচ্ছে গিরিরাজ তট। কৃষ্ণ জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী, রাস লীলা হেতু বৃন্দাবন, তদুপরি মহারাসস্থলী, যেখানে ধীর সমীর বংশীবট, সেই বৃন্দাবনে মধু নিধুবনে ধুলায় লুটায়ে পররে। ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে। ব্রহ্মা মহাদেব সনকাদি মুনীন্দ্র দেবেন্দ্র, তারাও যেখানে রজকণাকে কামনা করেন, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসাম জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। তো বৃন্দাবনের রজকণার মহিমা কে বলবে? সেই নিভৃত নিকুঞ্জে কুসুম কুঞ্জে সমকোকিল গণরে তোর মহারাসস্থলী হেতু বৃন্দাবন, তদুপরি শ্রীহস্তে ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন। 7 দিন 7 রাত্র শ্রীকৃষ্ণের করকমলে ভ্রমরের মতো স্থির হয়ে অবস্থান করেছেন গিরীন্দ্র চূড়ামণি হরিদাস বর্জ্য গোবর্ধন। ব্রজ সম্বর্ধন, আনন্দ বর্ধন, প্রেম ভক্তি বর্ধন গোবর্ধন। শ্রীহস্ত ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন। বালক যেমন একটা ছাতাকে ধরে, তেমনি উনি গিরীন্দ্রকে ধারণ করেছেন। আর ওই যে অবিরাম বৃষ্টি হচ্ছে, যেন মুক্তার মালা। ছাতার পাশে মুক্তার মালা থাকে, প্রান্তে লম্বিত বিলম্বিত, এমন শোভা হয়েছে। এবং ব্রজে নন্দীশ্বর গিরি রয়েছে, বরসানো রয়েছে, কত কত পর্বত রয়েছে, যমুনা রয়েছেন, কলিঙ্গ নন্দিনী, কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণ ভক্তি রূপিণী কালিন্দী। কিন্তু শ্রীকৃষ্ণ কারো পূজা না করে গিরিরাজ গোবর্ধনেরই পূজা প্রবর্তন করলেন এবং পরিচয় দিলেন বিশাল রূপ ধারণ করে। শৈলস্মি, কে আপনি? বলেন আমি শৈল। পর্বত রূপে শ্রীকৃষ্ণের অবতার, যার প্রতি শিলাই শ্রীকৃষ্ণ, অগণিত শ্রীকৃষ্ণ। রাধা মাধবের শৃঙ্গার রসের মহাসিংহাসন, যার কন্দরায় কন্দরায় প্রমোদ মদন লীলা ব্রজনব যুগদ্বন্দ্বে। তো এই 84 ক্রোশ ব্রজমণ্ডলী যে 12 বন উপবন রয়েছে, তার মধ্যে বৃন্দাবন নরোত্তম দাসের মন আশা করে যুগল চরণ। সেই বৃন্দাবন অপেক্ষাও সৌন্দর্যে এবং মহিমায় শ্রী গিরিরাজ গোবর্ধন শ্রেষ্ঠ। গিরিরাজ গোবর্ধনকে ব্রজ বসুন্ধরার এই বৃন্দাটবীর মস্তকের কিরিট বা মুকুট বলা হচ্ছে। স্বয়ং শ্রীকৃষ্ণ যার আরাধনা, পরিক্রমা, ভোগ রাগ প্রচার করলেন, সেই গিরিরাজের অঙ্গ প্রত্যঙ্গে নানা সরোবর এবং লীলাস্থলী বিদ্যমান থাকলেও এবং রাধা মাধবের নৌকা বিহার লীলার প্রতিভূ
মানসী গঙ্গাও যেখানে বিরাজ করছে, পারল গঙ্গা, মানসী গঙ্গা, গোমতী গঙ্গা, কৃষ্ণ গঙ্গা, ব্রজে কয়েক গঙ্গা রয়েছে। যমুনা তো আছেনি, ব্রজ বসুন্ধরা, শিরা উপশিরা। কালিন্দীকে বলা হচ্ছে সুষুম্না নারী। এই বৃন্দাবন আমার দেহ, সচ্চিদানন্দময় আমি যেমন, এই বৃন্দাবন ধাম সচ্চিদানন্দময়, সর্বগ অনন্ত বিভু কৃষ্ণ তনু সম। কালিন্দী হচ্ছে সুষুম্না নারী। কালিন্দী সুষুম্নাখ্যা পরমামৃত বাহিনী। এমন মহিমান্বিত ব্রজে গিরিরাজ গোবর্ধন লীলা মাধুর্যে সৌভাগ্যে সর্বোপরি। গিরিরাজের এতই শোভা, সর্বদা রামকৃষ্ণ যার অধিত্যকায় উপত্যকায় বিহার করেন। সেই গিরিরাজ তটে অনেকানেক লীলাস্থলী থাকলেও রাধা কুণ্ড শ্রেষ্ঠ জাতে প্রেমের প্লাবন। রাধা কুণ্ড হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, যেখানে প্রেমের প্লাবন বইছে। রূপ গোস্বামী পদ বলছেন ভক্তি উপদেশামৃতের শেষ 3টি শ্লোকে রাধা কুণ্ডের মহিমাই বললেন। গিরিতটে বিরাজিত সেই কুণ্ড বরে, কেহেন বিবেকী যে সেবা নাহি করে। কুণ্ডের মাধুরী যেন রাধা মধুরিমা, কুণ্ডের মহিমা যেন রাধারই মহিমা। শ্রীকৃষ্ণ রাধা কুণ্ডকে দেখে রাধা রানীরই উদ্দীপনা লাভ করেন। রাধা কুণ্ডের জলে বিকশিত কনক কমল স্বর্ণ কমলিনী নলিনী দেখে রাধা রানীর শ্রীমুখের উদ্দীপন হয়। চারিবর্ণ পদ্ম জলে তাহে মধুকর বুলে কুমুদ কল্হার শোভা করে। হংস সারস ডাকে ডাহুকিনী চক্রবাকে, ধ্বনি করে কানু মনোহরে। সবই অপরূপ। রাধা কুণ্ডের জল যখন পান করেন শ্যামল সুন্দর, তখন ওনার মনে হয় যেন রাধা রানীর অধরামৃতই পান করছি। রাধার অধর রসে আমা করি বশ। রাধা রানীর অধরামৃত অধর সুধা আস্বাদনেরই সুখ পান রাধা কুণ্ড জল পানে। রাধা কুণ্ড অবগাহনে উনি রাধা রানীরই আলিঙ্গন সুখ অনুভব করেন। ভ্রমণের গুঞ্জারে, কোকিলের কুহুতানে, হংস সারসের কলরবে, চটক পক্ষীর শব্দে রাধা রানীরই বচনামৃত এবং আভূষণের ধ্বনি উনি কর্ণে প্রাপ্ত হন। রাধার বচন শুনি জুড়ায় শ্রবণ। শ্যাম সুন্দরকে এত আনন্দ দেয়। যদি শ্যামকে এত আনন্দ দেয়, তাহলে শ্যাম অনুরাগী ভক্তগণকে কত আনন্দ দেবে রাধা কুণ্ড। সেই শ্রী রাধা কুণ্ডের আজ প্রাকট্য তিথি। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পদ বর্ণন করেছেন, বৃষভ তনুজনা সাত বৃষাসুর এসেছিল ব্রজকে নাশ করবে বলে। অনিষ্টাসুর বিশাল বৃষভের ষাঁড়ের রূপ ধরে এইখানে শ্রীকৃষ্ণের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ। একেবারে আকাশচুম্বী শরীর।
পুচ্ছের ঘূর্ণনে মেঘগুলি বনবন বনবন করে ঘুরছিল, তার খুরের আঘাতে মেদিনী কম্পিত হচ্ছিল। এমন নিষ্ঠুর গর্জন যে ব্রজবাসী মূর্ছিত হয়ে যাচ্ছিলেন, গাভীগুলির গর্ভপাত হয়ে যাচ্ছিল। ব্রজবাসীগণ শ্রীকৃষ্ণের শরণ নিলেন। গোপী গীতিতে তারা সে কথা বলেছেন, বৃষভ, ওই যে বৃষভয়াত মজা বিশ্বত ভয়া, ঋষভ তে বয়ং রক্ষিতা গোঘাত গোঘ্ন। শ্রীকৃষ্ণ বললেন নির্বুদ্ধে ব্রজবালীকে, ওটা একটা ওষুধ, ওটা গরু না, পুত্র কিনা, সংকল্পজাত পুত্র, মানস পুত্র ছিল। এখন গর্বিত আম পায়ের গোড়ালির দ্বারা ভূমিতে একটা আঘাত করলো। কোপেন পাশনিঘাতেন ময়হা তীর্থং প্রকল্পিতম। সঙ্গে সঙ্গে পৃথিবী ফেটে গেল। পাতালে যে ভগবতী গঙ্গা রয়েছেন, সেই গঙ্গা বিশ্বাস করতে পারছি না। তুমি একটা আঘাত করলে আর জল এসে গেল, আর পৃথিবীর সমস্ত তীর্থ। গোবিন্দ বলছেন সমস্ত তীর্থ উপাসনা রয়েছে, তীর্থ পরিচয় প্রদান করছে। বিশ্বাস করছেন না? আমি ক্ষীর সিন্ধু, এই দেখুন জল, এই দেখুন আমার দিব্য মূর্তি, এই বলে মিশে যাচ্ছে। আমি পুষ্কর, আমি প্রয়াগ, আমি সিন্ধু, আমি যমুনা, আমি সরজু, আমি সোন, আমি রেবা। এই তীর্থগণ প্রকট হচ্ছে, মূর্তি দেখাচ্ছে, এই দেখুন জল, এই দেখুন আমার জল, এই সব মিলে মিলে যাচ্ছে। এখন গোবিন্দ বললেন বিশ্বাস করলে, এখন আমি তাহলে স্নান করি। গোবিন্দ বেশ করে অবগাহন করলেন, স্নান করলেন। এমনি যখন উনি ভূমিতে বাম পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছেন, ভগবতী পাতাল গঙ্গা এসে গেছেন, তখন চরণ প্রক্ষালন হয়ে গেছে। ভালো করে স্নান করলেন। স্নান করে এইবার বললেন আমি নিষ্পাপ হয়েছি, আর গহত্যা নাই, এইবার তাহলে তোমাকে স্পর্শ করব। রাধারানী বললেন দাঁড়াও, ভারী গর্বিত দেখছি। আচ্ছা বলো দেখি তোমরা কি ধর্ম কর্ম করলে জীবনে, ভালো কাজ তোমরা? শ্রীকৃষ্ণ রাধারানীকে বলছেন তুমি কি ভালো কাজ করলে জীবনে? আচ্ছা রাধারানী কি ওর গর্ব সইতে পারেন? রাধারানী বললেন সখীগণ দেখলে, ও বুক ফুলিয়ে আমার সঙ্গে কথা বলছে যে আমি জীবনে কি ধর্মকর্ম করেছি, ও কি ধর্মকর্ম করেছে জীবনে। আমি 3 বার স্নান করি, কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, লাবণ্যামৃত ধারায় স্নান মধ্যম, তারুণ্যামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা সাম। রামানন্দ রায় শোনাচ্ছেন রাধারানীর কথা মহাপ্রভুকে। আমি সবসময় দেবদেবীর পূজা নিয়ে আছি, নিয়ম নিষ্ঠা নিয়ে, আর ও আমাকে কিনা বলছে যে আমি কি ধর্মকর্ম করেছি জীবনে। তোমরা এই চরণাকৃতি কুণ্ড, ওই জন্য আর বক্র হওয়ার পেছনে আরো কারণ রয়েছে। ভক্তি রত্নাকরে অনেক বৃক্ষাবলী, যখন রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রীকুণ্ডের খনন করে বর্তমান রূপ দিচ্ছিলেন শ্যামকুণ্ডের, বা এর কোনো কারণ নেই, তখন বৃক্ষের থেকে আবার উনি বলছেন যে কি করে পড়বো, আজ তো আলো নেই, গ্রন্থ কি করে দেখবো, সব তো মুখস্থ নেই না।
অন্যদিন বিকেল বেলা শ্লোকগুলি পড়ি, তখন আলো থাকে সূর্যে। গৌরাঙ্গ দাস, যাও তোমার কুটিরে, দুর্লভ রাধা পাদরেণু প্রাপ্তির লালস। ওই জন্য এরকম বৃক্ষগুলিকে বাঁচাতে গিয়ে শ্যামকুণ্ডের আকৃতি এইরকম হয়ে গেল। আর নিত্য স্বরূপেও উনি এই আকৃতিতেই আছেন। রাধারানী বললেন, সখীগণ, আমরা কি পারবো? রাধারানী নিজে স্থান নির্বাচন করছেন, চারিদিকে তাকিয়ে আকর্ণ বিশ্রান্ত কমল দলায়ত নয়নে চারিদিকে তাকিয়ে উনি দেখলেন যে অরিষ্টাসুর মৃত্যুর পূর্বে মৃত্যু যন্ত্রণায় অস্থির হয়ে খুরের দ্বারা এমন আঘাত করেছিল, সেই জায়গাটা অনেকটা গর্ত হয়ে গেছে। উনি বলেন, এই জায়গা তোমরা লেগে পড়ো, গোলা 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 মৃত্তিকা তুলে আর নিকটে নিক্ষেপ করতে লাগলে। রাধারানী নিজেও এখানে আমার ডাকে তো এলে, কিন্তু দেখছো তো তোমার কুণ্ডে রহি, তোমাদের লীলা হেরি, তোমার কৃপা দৃষ্টি লাভ করি, তা না হলে আমাদের এখানে আসা সফল হবে না। তখন উনি কান্তের বদনাব যে বিলোল কটাক্ষপাত করলেন। রাধারানীর নয়ন বলল যে তুমি যে আস্ফালন করছো, ওরা আমার কুণ্ডে আসতে চায়। উনি সখীগণের দিকে তাকালেন, হেসে তীর্থগণকে বললেন, তবে আসো। সঙ্গে সঙ্গে আনন্দে তীর্থগণ সারা ত্রিভুবনকে সুখ সিন্ধুতে মগ্ন করে উভয় কুণ্ডের মাঝখানে যে ভিত্তি ছিল, সেই ভিত্তিটাকে ভেদ করে আর তারা এই রাধারানীর কুণ্ডে এসে পড়লেন। ওটা কেউ বানায়নি, তীর্থরাই বানিয়েছে সঙ্গম স্থল। দেখতে দেখতে কুণ্ড পূর্ণ হয়ে গেল। শ্যাম সুন্দর বললেন, প্রিয়ে, তোমার কুণ্ডের মহিমা আমার কুণ্ডের থেকেও বেশি হবে, বিখ্যাত হবে। কেউ বলে না যে কৃষ্ণ কুণ্ডে যাচ্ছি, শ্যাম কুণ্ডে যাচ্ছি, সকলে বলে রাধা কুণ্ডেই যাচ্ছে। আর আমার কুণ্ডের থেকে সর্বাংশে সুন্দর মহিমান্বিত হবে। রাধারানী বললেন, সে কথা তোমায় বলতে হবে। আমার কুণ্ড মহিমান্বিত হবে কিনা সেটা তোমায় গান বাজাতে হবে না। গোবিন্দ বললেন, এই কুণ্ডে আমি নিত্য স্নান করব, নিত্য তোমার সঙ্গে জলকেলি করব। তোমার কুণ্ডে যে স্নান করবে তাকে আমি তোমার যে পরম মহান প্রেম, তোমার তজ্জাতীয় প্রেম আমি প্রদান করব, রাধা দাস্যাত্মক প্রেম প্রদান করব। এই কুণ্ডে যেই একবার করে স্নান, এক পত্র তুলসী, কয়েকটা জায়গায় এক শব্দ রয়েছে, যেমন এক কৃষ্ণ নাম। এক কৃষ্ণ নাম হইতে হয় সর্বপাপনাশ, প্রেমের কারণ ভক্তি করয় প্রকাশ। এক কৃষ্ণ প্রণাম, দশাশ্বমেধি পুনরেতি জন্ম, কিন্তু কৃষ্ণ প্রণামীর নপুনর্ভবায়। এক রাত্রি মথুরা মণ্ডলে বাস, একদিন দিনমেক নিবাসেন হর ভক্তি প্রজায়তে। জীবনে যদি এক পত্র তুলসী, এক গণ্ডূষ জল শ্রীকৃষ্ণ চরণে দেওয়া হয়, তেমনি একবার কয়েক জায়গায় এক 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 এত মহিমান্বিত সাধন। এই কুণ্ডে একবার যেই করে স্নান, তারে রাধা সমপ্রেম কৃষ্ণ করে দান। রাধারানীও বললেন, তোমার কুণ্ডে আমি নিত্য স্নান করব পাতাল গঙ্গায়, আর তোমার কুণ্ডের তীরে যারা বাস করবেন তাদের শত শত কলমশ নষ্ট হবে, আমার পরম প্রিয় হবে।
এই জন্য ঠাকুর মহাশয় লিখেছেন, কবে গোবর্ধন গিরি হেরিব নয়ন ভরি, কবে হবে রাধা কুণ্ডে বাস, ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ পতন হবে। আমাদের রঘুনাথ দাস গোসাই পাদ রাধা কুণ্ডাষ্টক লিখেছেন, শ্যাম কুণ্ডাষ্টক লিখেছেন, এবং উনি ওনার বর্ণনার ভিতরে প্রায়ই রাধাকুণ্ড বিষয়ক অনেক লীলার বর্ণনা দিয়েছেন। গোবিন্দ লীলামৃতে, কৃষ্ণ ভাবনামৃতে, ভাবনাসার সংগ্রহে, কৃষ্ণান্বিক কৌমুদিতে তো আছেই। এইভাবে বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখেছেন অরিষ্ট কুণ্ডের মহিমা বর্ণনাত্মক অষ্টক। কত কত কথা, কত কত লীলা। তদতি সুরভি বৃষভ দনুজনাশান নর্ম ধর্মক্তি লঙ্গৈ, নিখিল নিজ সখী ভীর্যদ সহস্তেই নপূর্ণম, প্রকটিতমপি বৃন্দারণ্য রাজ্ঞা প্রমোদয়ী। বৃন্দাবন সাম্রাজ্ঞী তিনি প্রমোদয়ী, আনন্দ ভরে নিজ হস্তে যাকে প্রকাশ করেছেন, প্রকট করেছেন, সেই আজকেরই তিথি। এই রাত্রিতে শ্রীকৃষ্ণ রূপী নবাম বুধ রাধার রূপী স্থির সৌদামিনীতে সম্মিলিত হয়ে এই স্থানে রাসক্রীড়া করেছেন। আজকেরই রাত্রে মধুর রাস বিলাস বিহার, কাঞ্চন মণিগণে জননী রমায়ল, রমণী মণ্ডল সাজ, মাঝহি মাঝ মহা মরকত সম, শ্যামরু নটবর রাজ। শৃঙ্গার রসেরই লীলাভূমি। আজকে সেই শুভ দিন আমাদের মধ্যে। আচ্ছা, এই যে রাধারানীর মহিমা, এই মহিমা পূর্ব শতাব্দীতে, বর্তমান সময় থেকে যদি 70-80 বছর আগে আমরা পিছিয়ে যাই, তাহলে রাধারানীর মহিমা যারা বিশেষভাবে ভারত ভূমণ্ডলে প্রচার করেছেন, রাধারানীর কথা বলেছেন, মহাপ্রভুর কথা বলেছেন, গৌরলীলা এবং রাধারানীর লীলাকে প্রচার করেছেন, যারা যারা তাদের মধ্যে শুদ্ধ ভক্তির প্রচার করেছেন, তাদের ভিতরে নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ, প্রাণ গোপাল গোস্বামী, পাঠক সম্রাট এবং ভারত বিখ্যাত ভক্তি শাস্ত্র ব্যাখ্যা, তার নাম কে না জানে। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী চরণের নাম কে না জানে। নাম উচ্চারণ করলেই দেহ মন প্রাণ পবিত্র হয়ে যায়। যেষাং সংস্মরণাৎ শুদ্ধন্তি বৈ গৃহাঃ। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীজির রাধা দাসে, রাধা ভাবে এমন আবেশ ছিল। প্রভুপাদের জীবনী গ্রন্থ আমরা এবছর প্রভুপাদের নির্যান তিথি স্মরণ প্রসঙ্গে আমাদের এখানে প্রায় 10-15 দিন প্রভুপাদের চরিত্র আলোচনা চলেছে, পাঠে, নিত্য পাঠে। এই বৃন্দাবনে এসে প্রভুপাদ পাঠ করতে করতে রাধারানীর ব্রজবালাগণের শ্রীহস্তের শোভা এত কৃশ হয়েছে, শ্রীকৃষ্ণের মথুরা গমনে বিরোহিনী প্রজাঙ্গনার শ্রীহস্ত যে বলয়গুলি খসে 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 পড়ে গেছে, এত কৃষাঙ্গী হয়েছে। সেখানে বলয়ের পরিবর্তে লোহিত সূত্র গৃহীত হয়েছে। এই কথাটুকু পাঠে বলতে গিয়ে উদ্ধব সন্দেশ ব্যাখ্যার প্রারম্ভে প্রভুপাদ আর কথা বলতে পারলেন না।
শরীরে কম্পন। প্রাণকৃষ্ণ দত্ত মহোদয় বাতাস করছিলেন। উনি লক্ষ্য করলেন প্রভুপাদের শ্রীবিগ্রহ কম্পিত হচ্ছে, মুখমণ্ডল আরক্তিম হয়ে গেল, স্তব্ধীভূত হয়ে গেলেন, সমাধির জগতে চলে গেলেন। প্রভুপাদের সামনে ফুটে উঠেছে ওই ব্রজাঙ্গনার করকমলের শোভা, সেই হস্ত মৃণালের মহত্ব। অনেকক্ষণ চুপ করে থেকে প্রভুপাদ গ্রন্থ বন্ধ করে গ্রন্থি দিয়ে বললেন, আজ শরীরটা অসুস্থ, আজ আপনাদের সেবা করতে পারলাম। এইরকম রাস পঞ্চাধ্যায়ীর ব্যাখ্যা করতে গিয়েও প্রভুপাদের ভিতরে গোপী ভাবের আবেশ এসেছে। সারা রাত উনি গোপী গীতের শ্লোক উচ্চারণ করেছেন। সকালবেলা ওনার দুই পুত্র শ্রী যদুগোপাল প্রভু, শ্রী নন্দগোপাল প্রভুপাদ বলছেন যে কাল রাত্রে আপনি বিশ্রাম করেননি? প্রভুপাদ বলেন, না, খুব বিশ্রাম করেছি, ভালো ঘুম হয়েছে অন্য দিনের থেকে। নিদ্রার ভিতরে ভাগবতের শ্লোক, গোপী গীত, নানা অঙ্গভঙ্গি, নানা কথা, নানা লীলাবেশ। রাত 3টায় উঠে স্নান করে সঙ্গে সঙ্গে প্রভুপাদ দরজা বন্ধ করে আসনস্থ হয়ে 1 লক্ষ হরিনাম করবেন, নিশান্ত লীলা প্রাতলীলা চিন্তন করবেন। এই প্রভুপাদের অপতিত ভজনের নিয়ম। তেমনি সদাচার, তেমনি সিদ্ধান্ত। উনি পাটনা হাইকোর্টের প্রসিদ্ধ উকিল পিয়ার দাসকে বললেন যে তোমার এই অবস্থা হবে, যখন পাটনা স্টেশনে প্রভুপাদ গাড়িতে উঠেছেন, গাড়ির সঙ্গে সঙ্গে দাস মহাশয়ও চলছেন, উভয়ের নয়নে জল। প্রভুপাদ বললেন, তোমার এইরকম ব্যাকুল অবস্থা হবে জেনেই তো আমি তোমাকে শ্রী রাধা মাধবের বিগ্রহ দিয়ে গেলাম। তুমি এই যুগলের প্রাণ ঢালা সেবা করো, এতেই আমি সুখী, এতেই আমি আনন্দিত। সেইখানে প্রভুপাদের যে উপদেশগুলি আমরা অক্ষরশ প্রাণগোপাল চরিতামৃত আস্বাদন করে তার গৌরব অনুভব করতে আপনারা পেরেছেন। আমার মতো ক্ষুদ্র জীবের অধিকার নেই ওর গুরুত্ব অনুভবে। তো আমাদের মনে হয় প্রভুপাদের চারু চরিত সুধা আপনাদের প্রত্যেকের অধ্যয়ন করা উচিত। এতে সাধন তত্ত্বের পরিস্কৃতি, সাধ্য তত্ত্বের পরিস্কৃতি, সদাচার। এই রাধাকুণ্ডে প্রভাতকালে রাজবাড়িতে ছিলেন প্রভুপাদ। ভোর রাত্রে উনি পরিক্রমা করতেন, 2 বার পরিক্রমা করতেন, একবার ভোরে আর একবার সন্ধ্যারতির পর। তো একদিন তাড়াতাড়ি উনি কারো অপেক্ষা না করে উনি বেরিয়ে পড়েছেন। সেবক একটু পিছিয়ে পড়েছে অন্ধকারে। ললিতা কুণ্ড ছাড়িয়ে উনি এই দিকটা, তখন বনাঞ্চল, নিবিড় অন্ধকার। হঠাৎ প্রভুপাদের একটা তীক্ষ্ণ আওয়াজ শুনতে পেলেন সেবকগণ, ওরে দেখে যা। সেবকগণ ছুটে গিয়ে দেখলেন প্রভুপাদ মূর্ছিত হয়ে পড়ে আছে। রাধা মাধবকে দর্শন করলেন এখানে এসে প্রভুপাদ। এরপরে বেশ কিছুদিন প্রভুপাদ অসুস্থ ছিলেন, অপ্রকৃতিস্থ ছিলেন।
ধরাধরি করে রাজবাড়িতে আনা হলো রাজর্ষি বনমালী রায় বাহাদুরের এখানে। তখন জামাই বিনোদ এখানেই ছিলেন। প্রভুপাদের সঙ্গে রাজর্ষি অপূর্ব প্রীতি সম্পর্ক, কামিনী কুমার ঘোষ আদি। এখন প্রভুপাদকে এনে শুশ্রূষা করা হলো। তখন প্রভুপাদের শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবা এখানকার মহান্ত অনেকে অনেক উপচারের ব্যবস্থা করলেন। মহান্তজি বললেন, তোমরা শেষ পর্যন্ত এটা প্রভুপাদের ব্যাধি বলে মনে করছো? প্রভুপাদকে নাম শোনাও, কীর্তন শোনাও। যে আসে তাকেই জিজ্ঞাসা করেন, বলতো ওই নিষ্ঠুর অন্ধকারের মধ্যে আমাকে ফেলে দিয়ে কোথায় গেল? ওই একই কথা, জানো সেই নিষ্ঠুর আমাকে অন্ধকারের মধ্যে একা ফেলে কোথায় চলে গেল? যেমন ফরিদপুরে অধ্যয়নের সময় সেই বাইজির কীর্তন শুনতে শুনতে প্রভুপাদের কৃষ্ণরূপের স্ফূর্তি হয়, এখানেও রাধাকুণ্ডে এসে প্রভুপাদ বৃন্দা বিপিন বিহারী তার প্রাণারাধ্য দেবতা মদন মোহনকে দেখে আর উনি বেশ কিছুদিন অপ্রকৃতিস্থ ছিলেন। সুস্থ হতে সময় লেগেছিল। এইরকম প্রভুপাদের কত কত লীলা, তারপরে সহজিয়া দলন, গৌরলীলার প্রচার, গৌরলীলা সংকীর্তন, তার পথগুলি এত মধুর প্রাঞ্জল। পথে ঘাটে উঠতে বসতে শুতে, রাত্রে মাঝরাত্রে 2টো বাজে শুয়ে আছেন, সেবক মধুসূদনকে ডাকছেন, মধুসূদন দাস ভিতরে পথ এসে গেছে, এখনই লেখো। প্রভুপাদ আপনি একটু বিশ্রাম করবেন না, 3টেই উঠবেন? বললেন না, হারিয়ে গেলে আর পাওয়া যাবে না, এখনই লেখো। যেখানে যে অবস্থায় প্রভুপাদ রাজশাহীতে উনি যখন এপারে কাশিম বাজারের মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দীর ওখানে পাঠ করছেন, তখন স্বপ্নে দেখলেন ঠাকুর মহাশয় দর্শন দিয়ে বলছেন, তুমি এতটা নিকটে এসেছো, খেতুরিতে একটু আসবে না, একটু কৃষ্ণ কথা বেলাবে না, হরি কথা। সপরিকর প্রভু খেতুরিতে যাত্রা করলেন। যখন পদ্মায় যাচ্ছেন নৌকা যোগে, তখন পদ্মার ভিতরে কুমিরগুলো চারিদিক থেকে উঠে আর প্রভুপাদের সেই বজ্রা নৌকাকে ঘিরে ধরে। প্রভুপাদ বললেন, তোরা ভয় পাস নে, আমার যে ভজন ঝোলার ভিতরে জগন্নাথের মহাপ্রসাদ আছে, মহাপ্রসাদ ছিটিয়ে দে, ওরা তোদেরকে দর্শন করতে এসেছে। প্রাণগোপাল চরিতামৃতের আদি থেকে অন্ত পর্যন্ত সর্বত্র মধুর মধুর তব কথামৃতম, মধুর হইতে সুমধুর, তাহা হইতে সুমধুর, তাহা হইতে অতি সুমধুর, ভাষার বাইরে। তো সেই প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী প্রিয়তম পুত্র প্রবর শ্রী প্রভুপাদ যদুগোপাল গোস্বামীজিও, শ্রী যদুগোপাল গোস্বামী পাদের অভিন্ন তনু, তার আত্মজ প্রভুপাদ মদন গোপাল গোস্বামীজিও। মদন গোপাল গোস্বামীজিও আত্মা হই জায়তে পুত্র। মদন গোপাল গোস্বামীজিউর প্রিয়তম আত্মযত্ত প্রভুপাদই এই 2 রূপে লীলা করছেন। এখন আমরা প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামী পাদের ছবি, গাম্ভীর্য,
প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী জিউর ভিতরে দেখতে পায় পদে পদে। তো নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামী জিউ, প্রভুপাদ প্রেম গোপাল গোস্বামী জিউ, প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামী জিউ, যিনি স্নেহ মমতায় পিতৃতুল্য, সব সময় মূর্তি স্নেহময় কলেব, পরম শীতল, পরম শান্ত। আর নিত্য গোপাল গোস্বামী প্রভুর প্রিয়তম বন্ধু। এবং যখন উভয়ে শিক্ষা নিকেতনে অধ্যয়ন করছেন, সেকালের থেকেই বন্ধু, প্রিয় প্রিয় প্রিয়তম প্রিয়তমা। একথা নিত্য গোপাল গোস্বামী প্রভুই ব্যক্ত করেছেন যে রতন কৃষ্ণ প্রভু আর আমি কিরকম আমাদের ভালোবাসার সম্পর্ক। বললেন প্রিয়তম, প্রিয় প্রিয়া সঙ্গহীনা, প্রিয় প্রিয়ার মতো, মানে বাৎসল্য রস, শৃঙ্গার রস, সখ্য রস একেবারে ঝরে ঝরে পড়ে। পরম কমনীয় মূর্তি। এই সময়ই প্রভুপাদরা আসেন। অবশ্য এইবার রাধারানীর রাজ্যাভিষেক প্রসঙ্গে প্রভুপাদগণ কিছুদিন পূর্বেই এসে গিয়েছিলেন, তা না হলে এই সময়ই প্রায় আসেন। প্রভুপাদগণ প্রায়ই প্রচার প্রসঙ্গে দেশে বিদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এবং আমাদের সম্প্রদায়ে প্রচারের যে নিত্যানন্দ প্রভুর প্রতি মহাপ্রভুর যে আদেশ, প্রভুপাদ মদন গোপাল গোস্বামীজিও প্রায়ই বলতেন আমাদের সংসার তো মহাপ্রভুর আদেশে সংসার, মহাপ্রভুর আদেশে সংসার। এবং নিতাই চাঁদকে মহাপ্রভু যে আদেশ করেছেন, শ্রীপাদ কেহ যেন বঞ্চিত না হয়, সকলে যেন হরিনাম পায়, সকলে যেন কৃষ্ণ নাম কৃষ্ণ মন্ত্র পায়, কৃত পাপী দুরাচার পতিত পাষণ্ডিয়া কেহ যেন বঞ্চিত না হয়। নাম সংকীর্তন রসে প্রভুপাদদের ভিতরে, আমাদের ভিতর শিখতে ক্রোধে অস্থির বৃদ্ধমাত বললেন আমার সামনে নিজে হাতে চরণ প্রক্ষালন করে আমাকে চরণামৃত দিন, তবে আমি শান্ত হব, প্রকৃতিস্থ হব। সিদ্ধ বাবা এমন মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ। প্রভু সন্তান, আচার্য সন্তান, গোস্বামী সন্তানকে কি দৃষ্টিতে দেখতে হবে, কিভাবে আরাধনা করতে হবে, আপনি যেন নহে অপরাধ, অপরাধ উদ্গম কভু না হয়, উদ্গম কভু এই ভয়ে প্রাণ কাঁপে মুহু। এই সাধে, প্রেম পাওয়ার সাধে যেন নাহি পরে বাদ। এটা কোন পদে? নাচিতে না জানি তবু নাচিয়ে গৌরাঙ্গ বলি, গাহিতে না জানি তবু গাই। এই পদে, এই জন্য সাবধান। তো প্রভুপাদ উপস্থিত, প্রভুপাদের পাদ পদ্মে শ্রী তিন প্রভুই আছে, নিতাই গৌর সীতানাথ, তিন প্রভু এক তনু। তো প্রভুপাদ নিত্য গোপাল গোস্বামীজিউর অতুল রাতুল পদতলে, চরণ শতদলে, সেই স্বর্ণিম কমলে প্রার্থনা রাখবো উনি ওনার বংশের স্তম্ভ পুরুষ, প্রদীপ্ত তপনতম, প্রদীপ্ত তপনের মতো কিরণালোকে আমাদের হৃদয় তিমির নাশ করছেন। আদর্শে যিনি চিরভাষ্য, দেদীপ্যমান, মহিয়ান গরিয়ান, সেই প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীজিউর চরিতামৃত গ্রন্থখানি উনি উন্মোচন করুন।
এবং আপনাদেরকে আপনারা সকলে যাতে অধ্যয়ন করতে পারেন এমন কৃপা করেন, এমন কৃপা আশীর্বাদ শক্তি উনি আমাদের প্রতি বর্ষণ করুন। ওনার বাণী পুষ্পাঞ্জলি, ওনার বাণীরূপী আশীর্বাদামৃত বর্ষণে উনি আমাদের মতো চিরতৃষিত চাতক আমাদেরকে ভক্তি প্রেম বাড়িবিন্দু দান করে আমাদেরকে চির কৃতজ্ঞতায় আবদ্ধ করুন। এবং দিনান্তে আগামীকাল আমরা প্রভুপাদ প্রেমগোপাল গোস্বামীজির চরণে প্রার্থনা রাখবো। প্রভুপাদ রতন কৃষ্ণ গোস্বামীজিও আরো যারা প্রভু সন্তান এসেছেন প্রার্থনা রাখবো, তারা বচনামৃতে আমাদের দিগকে যেন তৃপ্ত করে। এবং আমাদের ভিতরে কীর্তনিয়া অঞ্জন উপাধ্যায় জিও উপস্থিত। শ্রী গুরু মহারাজ ওনাকে, উনি যখন প্রথম এই তিথিতে আসেন এই দাসের কুটিরেই ছিলেন, তো গুরু মহারাজ ওনাকে ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে প্রতি বৎসর আসতে হবে, প্রতি বৎসর রাধাকুণ্ডে এই দিনে আসতে হবে। উনি ছুটে এসেছেন। সকলেরই তো ইচ্ছা হয়, এখানে অনেক পাঠক রয়েছেন, অনেক কীর্তনিয়া রয়েছেন, অনেক গুরু স্বরূপ রয়েছেন, সকলেরই তো ইচ্ছা হয় একটু রাধারানীর চরণে ফুলদল কুসুমদল অর্পণে ভাব আরতি প্রকাশনে। ওটা একা ঘরে বসে হয় না, আসরের প্রয়োজন। সকলেরই তো ইচ্ছা হয় রাধারানীর চরণে বাণী পুষ্পাঞ্জলি অর্পণ করি, সমানাঞ্জলি। সকলেরই তো ইচ্ছা হয় একটু গান করি, একটু নাচি। কিন্তু এই সময়টা এমনই একটা সময়ের তারা থাকে। আজকে অবশ্য আবার মন্দিরে মন্দিরে একটা প্রসাদ পাওয়ার সময় থাকে, সবই শৃঙ্খলিত, সীমিত, সীমায়িত পরিধিতে। ওই জন্য ইচ্ছা থাকলেও হয় না। যাই হোক, প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামীজির অতুল রাতুল পদতলে প্রেম ভক্তিপ্রদ শুভদ পরিভগ্ন অভীষ্ট দোহ তীর্থাস্পদ পদতলে প্রার্থনা জানাই। উনি ওনার প্রাণারাধ্য প্রভুপাদের মহিমা ওনার মুখেই তো আমরা শুনবো। আমরা কি জানি, কি বলতে জানি? উনি প্রভুপাদের চরিতামৃত কণা গ্রন্থখানি উন্মোচন করেন। गुरवे गौरचन्द्राय राधिकायै सदायै कृष्णाय कृष्णाय
तद्भक्ताय नमो नमः बद्धे वितनुते भक्तिं मूर्खमावरतये श्रुतिम् यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। जय पिताय। সমগ্র বৈষ্ণববৃন্দের চরণে এই দিন অবহের কোটি কোটি প্রণাম। রাধাকুণ্ডের অদ্বিতীয় বিদ্বান জ্যোতিষ্ক সদৃশ আমার অত্যন্ত কৃত্যাস্পদ স্নেহাস্পদ বৈষ্ণবপদ বাবা বহু বিশেষণে বিভূষিত করেছেন। আমার অনুরোধ করব অমানিনা মানবীন কীর্তনীয় সদাহরি, অমানিকে মান প্রদান করা এটা বৈষ্ণব লক্ষণ। তা আমার মতো জীবাধনকে এত ইত্যাদি ইত্যাদি বিশেষণে বিভূষিত করে বিশ্বনাথ বাবা প্রমাণ করল তিনি একজন পরম বৈষ্ণব। আমার মতো অমানিককে মান প্রদান করেছেন আমার স্নেহের ভাই বিশ্বনাথ। উপস্থিত আছে আমার কনিষ্ঠ ভ্রাতা আমার তুল্যতাপ এবং রাধাকুণ্ডের উজ্জ্বল বৈষ্ণব স্বরূপবৃন্দ। আজ শ্রী রাধাকুণ্ডের শুভ প্রাকট্য দিবস। আমি কত বড় অধম আমি নিজেও জানতাম না যে আজ প্রভু প্রাণগোপালেরও আবির্ভাব দিয়েছি। তারিখ জানা ছিল, কিন্তু এখানে আসার ঠিক পূর্বে একজন বিদেশি আমাকে গিয়ে বলল যে দেখুন 8ই নভেম্বর প্রভু প্রাণগোপালের আবির্ভাব তিথি। এই বাংলার 1876 সাল, তখন বাংলার ওই বঙ্গাব্দ ছিল, ওই বঙ্গাব্দে এই কৃষ্ণাষ্টমী তিথি ছিল। আমি নিজেই জানতাম না। এবং এক অপূর্ব যোগাযোগ যে আজকের দিনেই তার ওই চরিতকণা এবং কথামৃত কণিকা পুনঃপ্রকাশ হতে চলেছে। অবদানের কথা বিশ্বনাথ বাবা যা বর্ণনা করেছে তার অপূর্ব ভাষায়, ভঙ্গিতে, ভাবে সে এক অপূর্ব। আমি নিজের প্রপিতামহ তথা পরাৎপর শ্রী গুরুদেবের পুত চরিত্র শ্রবণ করে রোমাঞ্চিত হচ্ছিলাম। মনে হচ্ছিল যে সত্যিই তো এমন প্রেম সহকারে তাকে তো বোধহয় আমি নিজেও ওই অনুভব করিনি। এখানেই বৈষ্ণব বৈশিষ্ট্য। আসলে কি হয়, একটা চলতি কথা আছে, গঙ্গার তীরে যে বসবাস করে সে গঙ্গা জল দিয়ে বাসন মাজে। হ্যাঁ, তো হয়তো তার কুলে কৃপা করে তিনি আমাকে নিয়ে এসেছেন। তিথিগুলো কিন্তু পরপর খুব বিশেষ। আমার পিতামহদেব প্রভুপাদ যদুগোপাল গোস্বামী
তার শুভ আবির্ভাব রাধাষ্টমী তিথিতে। আমার পিতা প্রভু প্রভু মদন গোপালের শুভ আবির্ভাব শ্রী পঞ্চমী তিথিতে। তিথিগুলো বড় বিশেষ। হ্যাঁ, ওই নিতাই ক্লাব নিতকার্য সাধনের জন্য তার কুলে এদেরকে নিয়ে এসেছেন বিশেষ সময়ে বিশেষ কার্য সম্পাদনের জন্য। শ্রী রাধাকুণ্ডে প্রভু প্রাণগোপালের একটি বিশেষ সেবা রয়েছে, সেটা হচ্ছে শ্রী রাধাকুণ্ডকে ওই স্বার্থান্বেষী মানুষের থেকে মুক্ত করা। রাধাকুণ্ড নিয়ে দীর্ঘ ওই মামলা মোকদ্দমা চলছিল, তারপর এলাহাবাদ হাইকোর্টে পরাজয় নিশ্চিত এমন সময় যখন মোটামুটি গোপন খবর আসলো যে রায় হতে চলেছে এবং সেটা দাস গোস্বামী এই গদির বিপক্ষে যেতে পারে, তৎক্ষণাৎ সিদ্ধ রামকৃষ্ণ দাস পণ্ডিত বাবা তিনি তার কোনো ভক্তের মাধ্যমে প্রভুপাদকে সংবাদ প্রেরণ করেন। প্রভুপাদ তৎক্ষণাৎ বললেন ওই প্রফুল্ল বাবুকে তার করো। পি.আর. দাস, প্রফুল্ল রঞ্জন দাস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ওই ভাই, কনিষ্ঠ ভ্রাতা এবং তৎকালীন পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি। তখনকার তিনি টেলিগ্রাম করলেন, তার রেজিগনেশন লেটার টেবিলের উপর রেখে রাত্রে ট্রেনে চলে গেলেন, চলে আসলেন এলাহাবাদ। তারপরে তো ইতিহাস, পদ্মাবতী, শ্রী রাধাকুণ্ডের অধিকার আমাদের দেখবেন একটা এরকম খবর আছে। শুধু তাই নয়, যেই মাত্র রায় বেরোলো সঙ্গে সঙ্গে তিনি বললেন, শোনো, জমিতে নাঙল না দিলে জমির অধিকার হয় না, আমাদের সংস্কার করতে হবে। তার শীর্ষ ভক্ত প্রিয়নাথ পালকে দিয়ে এই খরচা করালেন এবং ওই শ্রীমতী রাধারানী, এর মধ্যে একটু কিংবদন্তি আছে, প্রিয়নাথ পাল প্রথমেই যে খুব সানন্দে ব্যয় করতে প্রস্তুত হয়েছিলেন তা নয়, উনি বলেছিলেন এত টাকা ইত্যাদি ইত্যাদি। এরকম শ্রীমতী রাধারানী রাত্রেবেলা তাকে স্বপ্নাদেশ প্রদান করেন, তোকে নির্বংশ করে দেব। পরদিন সকালে তিনি রাজি হয়ে যান, বলেন আমার নাম। সেই প্রিয়নাথ পালের নাম ওই ফলকে উল্লিখিত আছে। সিদ্ধ রামকৃষ্ণ দাস পণ্ডিত বাবার যে প্রেরণা সেটা সেখানে উল্লিখিত আছে। এই রাধাকুণ্ডের সুদীর্ঘকাল পরে রাধাকুণ্ডের সংস্কার সাধন হয় এবং তার সেই প্রাচীন চিত্র অদ্যাবধি বিরাজিত। তার কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না। শুধুমাত্র পারমার্থিক জগতে নয়, এই স্বাধীনতা সংগ্রাম ইত্যাদিতে তার যে বিরাট অবদান সে কথা এখানে বলার আসর নয়। তো যাই হোক, ওই বিশ্বনাথ একটু আগে যে বলছিল যে তিনি স্মরণে একটা খুব ছোট ঘটনা বলছে। তার প্রাপ্তির ঠিক পূর্ব দিবস, তারও প্রায় 4-5 দিন আগে থেকে তিনি একদম অব্যক্ত অবস্থায় রয়েছেন, কোনো চেতনা নাই। সূর্য ডুবছে ডুবছে, লাল হয়ে আসছে সূর্য। তখন রামকৃষ্ণ দত্ত তিনি একটা নড়ছে, কিছু বলছেন, এমন একটা একদম মুখের কাছে কান নিয়ে রামকৃষ্ণ দত্ত শ্রবণ করছেন যে বলছেন, প্রভুপাদ বলছেন যে শ্রীমতী, সূর্যের লাল আভা করে তোমার মুখটা কি সুন্দর দেখাচ্ছে। এই বলতে বলতে আমার পিতা প্রভু তো রামকৃষ্ণ দত্ত মহাশয়ের ছাত্র ছিলেন। বিভিন্ন সময়ে এই যে প্রভুপাদ প্রাণগোপালের যে চরিতকণা, এটা আমার পিতা প্রভু সংকলন করেছিলেন। উনি তো সাক্ষাৎ দর্শন করেননি। যে বছর প্রভু প্রাণগোপাল তিরোধান প্রাপ্ত হন সেই বছরই আমার পিতা প্রভুর আবির্ভাব, 1941 সাল খ্রিস্টাব্দ।
তাই প্রভু এই প্রাণকৃষ্ণ দত্তের শ্রীমুখ থেকে উনি অনেক তথ্য পেয়েছেন, জানো বাবা অমুকটা, জানো বাবা অমুকটা। এই বলতে বলতে প্রাণকৃষ্ণ দত্ত কি যে ফেলেছেন, জানো বাবা। এই যখন শ্রবণ করছি তখন তাকে দেখে সূর্যটা কেমন লাল হয়ে রয়েছে। উনি জানলেন কি করে? আমরা তো মনে করছি উনি অচৈতন্য হয়ে আছেন, আসলে গভীর পচনে আছেন। জানো বাবা, তখন আমি বুঝে গিয়েছি আর উনি থাকবেন না। তার দু একদিনের মধ্যে তিনি চলে যাবেন মধ্যরাত। এমন গভীর আবেশ। হ্যাঁ, প্রভুপাদ একটা কথা সবসময় বলতেন, শুধু অধ্যয়ন নয়, অভিনিবেশ দরকার। অভিনিবেশ না হলে আত্মস্থ হয় না। এই অধ্যয়ন এবং অভিনিবেশের যে শিক্ষা তিনি প্রদান করে গিয়েছেন আজীবন, নিজে আচরণ করে শিষ্যবৃন্দের মাধ্যমে, এবং চতুর্দিকে তার প্রচার করে গিয়েছেন। হ্যাঁ, সেই কুলে জানি না কোন সুকৃতির ফলে নিতাইচাঁদ তার কুলে আমাদের জন্মদান করেছেন। এই বৈষ্ণব বৃন্দ তাদের নিষ্ঠা ইত্যাদি দর্শন করলে বড় নিজেকে হীন মনে হয়। এই প্রভুপাদের অপূর্ব চরিতাবলী শ্রবণ করলে বড় হীন জ্ঞান করবে। আমার পিতা প্রভু যখন ওই সেরিব্রাল স্ট্রোক হয়েছে, ওই তাকে অ্যানেস্থেসিয়া দিয়ে তার ব্রেন অপারেশন হচ্ছে, তখনও তার জিভ নড়ছে টিক 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 করে। ডক্টর হর্ষ জৈন বললো যে দেখুন, জীবনে আমি প্রথম দেখলাম অ্যানেস্থেসিয়া দেওয়ার পর জিভ নড়ে। উনি সবসময় একটা জিনিস বলতেন, যতক্ষণ জেগে আছো নাম নাম ত্যাগ করবে না। যদি জপমালা হাতে থাকে শ্রেষ্ঠ, যদি না থাকে নাম করতে থাকো, নাম করতে থাকো। গল্প করো, কথা বলো, চলো, কিন্তু যতক্ষণ জাগ্রত আছো ততক্ষণ নামের আবেশ যেন না যায়। এবং সেটা এমন ভাবে তার মধ্যে প্রবেশ করেছিল যে অ্যানেস্থেসিয়া দেওয়ার পরেও তার জিহ্বা নড়ছে, নাম করছে। তাদের কৃপা বলে আপনাদের সম্মুখে এসেছে, যোগ্যতা নাই। ওই যে ধানের শীষে সব ধানে কিন্তু ফল পায় না, সব ধানের ভেতরে চাল থাকে না, ফল থাকে না। কিছু ধানে শুধু খোসাটা থাকে আর ভেতরটার মধ্যে ওই শূন্য থাকে, কিছুখানে ফল থাকে না। এটাকে কেউ চিট ধান বলে, কেউ ভুয়ো ধান বলে। হ্যাঁ, হাওয়া দিলে সেটা উড়ে যায়। এদের ফুলে তারা কৃপা করে নিয়ে এসেছেন, আমি ওই চিট ধান সদৃশ। যাই হোক, স্নানের সময় হয়ে আসছে, আপনাদের প্রসাদ গ্রহণের সময় হয়ে যাচ্ছে, বিলম্ব করব না। তা শ্রীকুণ্ডে এসেছি আপনাদের কৃপা প্রাপ্তির আশা। আপনারা সকলে মিলে আমাকে কৃপা করবেন যেন আপনাদের ভজনা আবেশ আমার মধ্যে প্রবেশ করে। আর এই আমার কাকা প্রাণকৃষ্ণ দত্ত, আমার প্রফুল্ল কাকু, আমার একাধারে পরম শ্রী গুরুদেব তথা পিতামহদেব প্রভুপাদ যদুগোপাল গোস্বামীর বোধহয় অন্তিম শিষ্যই হবে। শেষবার যেবার আমার পিতামহদেব ধর্মনগরে যান, সেই বছর আমার কাকা দীক্ষা লাভ প্রাপ্ত হয়েছে। আমার কাকার একটা অনন্ত চেষ্টা, কি করে মহিমা প্রচার করা যায়, প্রভুপাদের কি করে প্রচার করা যায়, তার শ্রী গুরুদেবের কি করে প্রচার করা যায়। হ্যাঁ, ওই যে ধিয়ং ধ্রুবং স্পর্শ যশস্ত্র সম্ভম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম, এটা মনের প্রাণে আমার কাকা ধারণ করেছে। হ্যাঁ, শ্রী গুরু স্বরূপ যার ধ্যান এবং বন্দনা মহিমা প্রচার ত্রিসন্ধ্যা কর্তব্য। আমার কাকা তার শিষ্য তপন দাসের মাধ্যমে, এই যে তপন দাস এবং আরো অনেকে আছে, তাদের মাধ্যমে তাদের সহযোগিতা গ্রহণ করে এই একটির পর একটি কাজ করে তুলেছেন। তা আমার মনে হয়
এই রাধাকুণ্ডের যথেষ্ট তুল্য এই মহাত্মা বৃন্দ তাদের হাতেই এই গ্রন্থ প্রকাশিত হওয়া উচিত। তুমি এসো, কাকু এসো, এসো, সকলে একসাথে তো আসতে পারবেন। আসুন, আপনারা আসুন, আপনারা এই গ্রন্থ বৈষ্ণব বৃন্দের কাছে প্রকাশ করুন। আসুন, আপনারা আসুন। জয়নিতাই প্রভু প্রাণগোপালের একই সঙ্গে ওই প্রাণগোপাল চরিতামৃত কণিকা এবং সেই সঙ্গে কথামৃত কণিকা ওই প্রাণকৃষ্ণ